নমস্কার এবং আদাব আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখি মা কি করতেছে। এই যে কটা গুড়ি ইকর বানছি, কটা সিটি পিঠে বানে যদি গরমটা খায় গইতম আইছে যদি খাই ও পয়লে পারে কটা বানাইছিলেন আবার হয়েছে আর কটা বানিয়ে গরম গরম খাইলে ভালো লাগবে না। অঙ্কন খাবি না? খামু খাবে তো রাতে বৃষ্টি হয়েছিল, পুরা রাত পর্যন্ত বৃষ্টি ছিল, সকালে একটু একটু বন্ধ হয়েছে বৃষ্টি। আর বেগুন গাছ কালকে একটু ছোট ছিল, আজকে একটু বড় হয়েছে। দিদি তোমার চুলা ভিজা গেছে। এই যে ফুল ফুটছে। যে 5টা পিঠা হয়ে গেছে গা, পিঠা 5টা পিঠা নামে নিছে, যে আবার দিয়ে দিবেন। সে সকালবেলায় পিঠা খাওয়াইব, পিঠা এই জন্য মা পিঠা বানাবেনছে। এই যে আর কয়টা হইব, 2টা হইব না, আর 2টা হইলে পিঠা শেষ। এই যে একটা নামে নিছে, এই যে আর একটা দিয়ে দেবেন, আর একটা মনে হইব। এই নিচের মানে বেশি ঘন হয়েছে না। এই যে কয়টা পিঠা হয়েছে, আরও পাশে 2টা হইব মনে হয়। সকালের জন্য এই কয়টাই যথেষ্ট, এটা খাইলি। তো এই যে বাড়িতে সকালবেলায় খাবার, আজকে সকালে খাবার আছে 2 পিস রুটি আছে, কলা আছে, পিঠা আছে, মা পিঠা বানাইতেছে, দেখতে পাবেন আপনারা। আর তালের বড়া আছে। ভাদ্র মাসে 13 বেলায় যত তাল খাওয়া যায় তত নাকি শরীরে তাল হয়, যদিও আমার তাল কম শরীরে। যাই হোক, খাইতে থাকি। কি কোনটা দিয়ে শুরু করুম আগে? তালের বড়া দিয়ে শুরু করি। না, তালের বড়া ভালো হয়েছে, খেয়ে দিলাম। খেয়ে এখন খাবো রুটি কলা। রুটি কলা খাই। খাইতে থাকি। ওকে। ওই যে সকালবেলায় নৌকা নিয়ে ঘুরতে আসলাম। অনিমা আছে, অঞ্জু আছে। অঞ্জুর আবার শখ হয়েছে, বললো যে আমি একটু নৌকা পাই, দেখি পারি কিনা। তো নৌকা পাইতেছে। আর বর্ষার জল যেহেতু কমে যাচ্ছে, আর 6 মাস পরে আবার জল আসে, তো সেই সূত্রে সবাই মিলে একটু আসলাম। জল থাকতে থাকতে যতটুকু মজা করা যায় বেশ ভালোই লাগতেছে। বেলায় অঞ্জু দুপুরে রান্না করব, এই জন্য কচু কাটপার যাবেন ছ না? কচু কনে গো? এগুলো কচু রান্না, কচুর শাক। বর্ষার জল এই উপর পর্যন্ত উঠে নেই দেখে, তাও ভালোই কচু দিয়ে খাওয়ান গেল। হ্যাঁ, মোটামুটি প্রতিদিনই একটা আইটেম হয়। লতি খাইতে পারে, কচু ডাইগা দিয়া চরচড়ি কিংবা নিরামিষ তরকারি টরকারি যাই খাক, মাছের চরচড়ি টরচড়ি এগুলোও খাইতে পারে, তাই না? কোথায় যাচ্ছ কচু কাটতে কাটতে? ভালো কচু নিতে হবে না, খারাপ কচু নিলে হবে না তো। আর এই যে এদিকে বর্ষার জল কমে যাইতেছে আমাদের, তো এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর থেকে যখন আর একটু কমে যাবে তখন হলে সমস্যাটা হইব। সমস্যাটা হলো এরকম যে নৌকাও তখন যাবে না, আবার ওই যে এই খালে জল থাকবে, তখন একটু সমস্যা হয়। এই তাছাড়া এমনিতেও সমস্যা, রাস্তা যেহেতু নাই,
কিছু করার নাই, যে পর্যন্ত না হয় সে পর্যন্ত কষ্ট করতেই হবে। কিন্তু আমাদের এই জায়গায় মানে নিরিবিলি এবং শান্তিতে থাকা যায়, কোনো গ্যাঞ্জাম নাই। চকের মাঝখানে তো, চারপাশে প্রাকৃতিক পরিবেশটাও অনেক সুন্দর। ও এক কুবে নামি হালাইলো একবারে গলা। এই আমাকে কচু কাটে কেরাল গো। হ্যাঁ দেখি তুমি কোন বাড়ির মানুষ গো? না রে হবনি, তুই আমার মান সম্মানটা একবারে ডুবালি রে। হবনি রে মামা রে, মামা আমারে বানাইলি তুই কি? না 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 এটা বলে না রে। তোরা সবাই খালি আমার বিরোধিতা করিস কেন রে, বুঝি না। ওবো না মানে যথেষ্ট, খালি কি কচুই খাওয়াবে? বুঝে এতগুলা কচু কাটা হয়ে গিয়েছে, এটা থুয়ে দাও। খালি সব খালি তোমরাই খাইবে না। আমার বাড়ির কচু পাড়ায় তো আরো মানুষ আছে, খায় না সবাই তো মাংস পোলাও খায়, আমরা খাই না। তাই কচুতে শরীরের রক্ত পরিষ্কার করে গো, বেশি বেশি করে কচু খাবা, ভালো হবে। এই যে আমি উঠিয়ে দেই, ধরো এটি হাতে নাও। যাও ওই যে আমাদের কচু কাটা শেষ, এখন বাড়ির দিকে যাব। বাড়িতে যে এগুলা কেটে নিবে, তারপরে দুপুরে রান্না করা হবে। চলুন যাই, আপনাদের দেখাইতে থাকি। জানলার মধ্যে গুতা খাইও না। তো এই যে কচু কেটে আনলো, এখন দেখি এগুলা দিয়ে কি রান্না করা যায়। আচ্ছা কি এই চুলাই রান্না করবা? ভিতরে ডাই ইয়ে পিঁপড়ে এমনি। এই যে বর্ষা মাসে সমস্যা হলো, এই যে দেখেন আপনাদের এটা দেখাই, কালকে বোধহয় দেখাইছে কালকের ভিডিওতে যে মা এই জায়গায় সোলার পাটা নেপছে, তাই না? পিঁপড়ে এই যে মাটি উঠিয়ে শেষ করতেছে। ওরা তো এখন ওই যে চকে জল আছে, চকে থাকতে পারে না, কি করবো? এই জন্য সব যে জায়গা পাই বেনছে, খালি হ্যাঁ আস্তানা নিয়ে বেনছে। আজকে দুপুরে রান্না কোন থেকে সব সবজি নিয়ে বসে বসছি। সব সবজির মধ্যে যে বেগুন দিয়ে, আলু আর পেঁপে দিয়ে একটা মাছের ঝোল করবো, আর কচু শাক রান্না করবো। এই যে কচু নিয়ে আসছি কেটে, আর এই যে কালকে কচু কাটছিলাম পাতা দিয়ে, আর কুমড়ো পাতা দিয়ে একটা শাক ভাজি। তরকারি সবজিটাকে কেটে নয়। এই যে বেগুনটা আমি কেটে নিচ্ছি, যখন আলু কেটে নিয়েছি। এই যে পাশে আমার তরকারি সবজিটা কাটা শেষ। সবজির মধ্যে ছিল পেঁপে, বেগুন আর আলু। এইটা হলো গুলশা মাছ রান্না করুম, আর আমি কচুটি কেটে নয় কচু শাক রান্না করুম। তো ওই যে এদিকে পেঁপে আর আলু কাটা শেষ, আর এই কচুগুলা কেটে নিতেছে। বেগুনও কাটছে না, আমি তো দেখি নাই রে, অবনীত তাও মনে করে দিল যে বেগুনও কাটছে। আর ওইখানে কাটতে চাইছিল, কিন্তু ওইখানে ওই যে পিঁপড়া উঠছে, এই জন্য, আর গরমও, এই জন্য এখানে আসলো। এখানে ফ্যানের নিচে একটু আরাম হবে কাটতে, বাইরে গরম না। ওই যে এই পাশে আবার মা ভাত বসে দিতেছে চুলাই, তো ওই যে কচু কাটা শেষ, এখন কচুর শাক কাটতেছে। আজকে কচুরই আয়োজন বেশি, কচুর উপরে অনেক অত্যাচার হচ্ছে। যাই হোক, যা কিছু আছে তাই দিয়ে রান্না বান্না চলতেছে। এই যে আমার শাকটি কাটা শেষ হয়ে গেছে গায়ে পাশে, সব সবজিগুলো আমি দিয়ে সব কাটা শেষ, আমি ধুয়ে নিয়ে আসি গে। তো ওই যে অঞ্জুর সবজিগুলো ধুয়ে নিছে, সব সবজি ধোয়া শেষ, এখন রান্না করবে। চলুন আপনাদের দেখাবো আজকে কি রান্না করে, দেখা যাক।
আইটেম কি চেঞ্জ হয়েছে না ওই আগের মতোই আছে? হ্যাঁ, এই যে মাছ দিয়ে আমি যে চরচড়ি রান্না করবো, যে কচু পাতা কাটলাম আর হেন্সির ডাটা দিছি, এর মধ্যে আলু, এই দিকে রান্না করবো যে পুঁটি মাছ দিয়ে কালকে রাখা আছে। মাছের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ নিয়েছি, এই যে আমি এখানে বেনছি, এটি আগে ভেজে নেবো। এই যে আমার কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কারণ মাছটি দিয়ে দেবো। এই যে মাছটি আমি দিয়ে দিচ্ছি, আমি ভেজে নয় মাছটি, আমি চরচড়ি মাছটি। মাছ ভাজি হয়ে গেছে, কারণ নামিয়ে নেবো। এই যে নামিয়ে নিছি। এই যে জিরা রাঁধুনি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে চরচড়ি সবজিটা দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, নাম মিশিয়ে নয়। আমার মিশানো হয়ে গেলে সব গুঁড়া মশলার নাকি আমি একটু ঢেকে দেবো, আলুটা যেন একটু সিদ্ধ আসে। যে মিশানো শেষ, আমি একটু ঢেকে দিই। এখন মাছটি দিয়ে দেবো, চরচড়িটা হয়ে গেছে, মাছটি আনা মিশানোই। এই রসুন বাটা ছিল একটু দিছ না? রসুন বাটা দেবো, মাছটা আগে মিশানো। এই যে রসুন বাটাটা দিয়ে নিলাম, রসুন বাটাটা আমি আবার মিশানোই। আমার মিশানো শেষ, আমার চরচড়িটা নামে নেব। বাসনা বেরোইছে গো রসুনের। চরচড়ি নামে ফেলছ না? এই যে আমি তরকারির জন্য মাছটি ভেজে নেব। এই যে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, আমি এখানে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছটি দিয়ে দেবো। এই যে মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। মাছটি নামিয়ে নিছি ভেজা, আমি এখন তরকারিটা চুলাই দেবো। যেমন তেলের মধ্যে জিরা রাঁধুনিটা দিয়ে দিলাম, যেমন সবজিটা দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া। কালকে রান্না করায় যে মেঘা পরিষ্কার করছে, ওই চুলার ওই পাশে বিছে রাখছে। রাতে আবার বৃষ্টি হয়েছিল, দুপুরটা বৃষ্টি করে দেখে চুলার ওই পারে আবার ছালা দিয়ে রাখছে, মানে বৃষ্টিতে চুলাটা আবার চুলার পার নষ্ট নয়। এই যে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি, মিশানো হয়ে গেছে, আমি একটু ডাইগা দেবো। ঢাকনাটা উঠে নিচ্ছি, আমি একটু নাড়া করে দিয়ে নেব। এই যে আমার তরকারিটা কষা নিচ্ছে, আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে গেছে গা, একটু জাল হয়ে নোক। তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন আমি মাছটি দিয়ে দেবো। মাছটি দিয়ে দিলাম, জিরা বাটাটাও দিয়ে দেবো, জিরা বাটছিলাম। আর একটু জাল হলে এবার আমি তরকারিটা নামিয়ে নেব। মাছ আর জিরা বাটার সাথে একটু জাল হয়ে নোক। তরকারিটা নামিয়ে নিছি, হয়ে গেছে গা, আমি ওই পাশে কচু শাকটি দিয়ে নেব। তেল দিয়ে দিছি, তেলের মধ্যে রাঁধুনি সসটাও দিয়ে দিছি, আমি কচু শাকটি দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিশিয়ে নিই। দইটা দিয়ে দেবো, কারণ কড়াইটা ভরে গেছে তো, দইটা দিলে একটু আসবো গা, তারপর আপনার নাড়াচাড়া দিতে ভালো হবে। কমে যাবো গা, একটু দইটা দিলে তো আপনার তো সবচেয়ে ভালো হবে। এই যে ঢেকে দিছি,
এই যে আমি ঢাকনাটা উল্টে নিছি, নাড়াচাড়া দিয়ে আনছি, অনেকখানে কমে গেছে গা। এই যে কচুর শাকটা অনেকখানে কমে গেছে গা, অনেক সময় ধরে ঢেকে চাল দিছি আর নাড়াচাড়া দিছি। এই যে আম দিয়ে দিছি চুলকা একটু একটু, কারণ জলে আসলো তো কচুর মধ্যে, কচুর ওই জায়গায় জলাইছিল, জলের কচু চুলকাই দেখে আম দিয়ে দিছি, পাকা আম কাইটে কাইটে একটু টক আম দিয়ে দিছি আর কি, পাকা আমি দিয়ে দিছি। আজকে কচুর শাক নিরামিষ রান্না করুম, শুধু রসুন ছেঁচা দিয়ে। হয়ে গেছে প্রায় আর একটু জলটা শুকানো, জল জল উঠছে, ওই যে শুকানো হলে পরে রসুন ছেঁচাটা দিয়ে নামিয়ে এলাম। কচুর শাক হয়ে গেছে গা, নামিয়ে নিচ্ছি আমি। রান্না বান্না শেষ, এখন দুপুরে খাইতে বসছি। মা, অঙ্কন, আমি আর বাবা খেয়ে গেছে, তারা ভালো ছিল। আজকে রান্না হয়েছে চড়চড়ি আছে ছোটো মাছ দিয়ে, আর কচুর শাক, আর এখানে আছে পুঁইশা মাছের রসা। হ্যাঁ, এই তো খাবার। অঙ্কনের কাছে কেমন লাগছে চরচড়ি? খুব ভালো। মা বাড়িতে এই যে মোটা মোটা ভাত, তাও স্বাদ নাই, চিকন চিকন তাও স্বাদ নাই। বাড়ির গুণ না গুণ, আর ফাঁকে টিয়া দেখে না তাও স্বাদ নাই। দেখতে বড় বড়, আবার কিনার চাল দেখতে চিকন চিকন সাদা, কিনা ওই রকম মোটা মোটা। বাসার চালগুলো চিকন চিকন। খাওয়া শেষ, এখন কচুর শাক দিয়েছি, দেখি কচুর শাক কেমন হয়েছে। আম দিছ না? ও যদি আবার চুলকায়, টক টক চুলকায় না তো আর। আমার খাওয়া শেষ, আর বাবা কচুর শাক দিয়ে খাওয়া শেষ, এখন মাছের রসা নিচ্ছি, মাছের রসাটা খেয়ে দিতে। মাছের রসাটা ভালো হয়েছে, তবে যতগুলো আইটেম রান্না হয়েছে তার মধ্যে চরচড়িটা সবচেয়ে বেশি স্বাদ। কচুর শাক একবারে খারাপ হয়েছে না, স্বাদ ভালো হয়েছে, চরচড়িটা বেশি। আগে খেয়ে দেখে না কচুর শাক, সবাই তো নিলে। কচু গাইটা আনা পারে না, এদিকে মানুষ আমারও কয় খালি কচু আর নতি খায়, কিছু ভালো মন্দ খাই না তো বাড়িতে। খাই তো আমরা গেলে ভালো হয়, খালি মাছ আর ডিমটা খায়, কিন্তু কচু মচু আর শাক মাক খায় না তো। তো দুপুরে খাবার দাবার শেষ করতেছি, বাকি কাজকর্ম যা আছে দেখাবে আপনাদের, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। যে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমরা একটু বাইরে বেরোলাম, গরম ঘরে আসলাম, সারাক্ষণ একটু বেরোইলাম, বেরে একটু দেখতেছি, অনেক সময় তো ঘরে আসলাম ফ্যানের জন্য, একটু বাইরে বেরে দেখি।
বিকেলবেলা একটু নিচে আসলাম, ভাবছিলাম একটু নৌকা নিয়ে ঘুরতে যাবো। তা ঘাটের দিকে একটা নৌকাও নেই, সবাই নৌকা নিয়ে গেছে গা, একটাও নৌকা নেই। আমি রাস্তা দেই একটু হাঁটি। সবাই নৌকা নিয়ে যার যার মধ্যে চলে গেছে গা, জায়গা বাড়ি জায়গা দেখে গে আমার মা বাবা কি করে। এই যে বিকেলবেলা আকাশটা কি সুন্দর, সাদা 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 অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর নীল আকাশ অনেক ভালো লাগতেছে। এই জন্য একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে অনেক ভালো লাগতেছে আকাশটা বিকেলবেলায়, পশ্চিম দিকে অনেক সুন্দর লাগছে। আজকে সারাটা দিন খুব গরম, গরমের নিকে আর কেউ বাইরে যাওয়া গেল না, খালি ঘরই খালি ফ্যানের নিচে। আমার রাইস একটু খেলবো, খেলাও ভালো, গরমের নিকে আর ঘরের বেরিয়ে পারে গেছে। সংকটের মনটা তার নিকে খারাপ। তো একটু কি আপনারা সবাই ভালো থাকবেন, আমাকেও আশীর্বাদ করবেন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে।